ফোনের দাম হচ্ছে 14,700 টাকা, অথচ এই দামের ফোনে রয়েছে ফুল এইচডি 90 হার্টজ LTPS IPS ডিসপ্লে, সাথে আবার গরিলা গ্লাসের প্রোটেকশনও আছে। রয়েছে G88 এর মতো পরীক্ষিত একটা চিপসেট, 6GB র্যামের সঙ্গে রয়েছে 128GB ইন্টারনাল স্টোরেজ, আরও রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। আউট অফ দ্য বক্স রয়েছে অ্যান্ড্রয়েড 14, রয়েছে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সরের সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার, 5000 mAh ব্যাটারির সঙ্গে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, এবং সেটা আবার বক্সের মধ্যেই দেওয়া আছে। ফোনের ফিচারগুলো তো এতক্ষণ শুনলেন, দামের সঙ্গে কি কোনো মিল আছে? ভাই টু বি ভেরি অনেস্ট, অনেক নামি দামি কোম্পানি যেটা করতে পারে না সেটা কিন্তু আমাদের হেলিও খুব ভালোভাবে করে দেখিয়েছে। অবশ্যই এই ফোন নিয়ে আমার নিজস্ব কিছু অবজারভেশন রয়েছে, মানে ভালো মন্দ খুঁটিনাটি সবকিছুই আপনাদের সঙ্গে আলাপ হবে, সেজন্য চলে এলাম আজকে। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল ঠিক টু দ্য পয়েন্ট, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। ভাই অনেক অনেক ভালো কথা বলছি, আমার একটা ফ্রাস্ট্রেশনের জায়গাও আছে, সেটা নিয়ে একটু আগে আলাপ করতে চাই। দেখেন অবস্থা, কিছু বুঝলেন? ওই যে আর কত, মানে এই আইফোনের মতো ডিজাইন দেখতে দেখতে না আমরা বোর্ড হয়ে গেছি। হ্যাঁ, এখান থেকে বের হয়ে আসতে হবে। কি দরকার আছে ভাই এইরকম আইফোনের মতো করার? আর কি কোনো ডিজাইন দেশে নাই? সব ঘুরে ফিরে একই রকম ডিজাইন দিচ্ছে, এদেরকে একটু ভাবা উচিত এই জিনিসটা নিয়ে। এনিওয়ে, এই একটা জিনিস বাদে ওভারঅল এই ফোনটা বেশ দারুণ একটা লুক আপনাকে দেবে, সলিড একটা ফিল পাবেন, পেছনে গ্লাস ফিনিশ দিয়েছে তারা, আর ব্র্যান্ডিংটাও খুব একটা বড় সড়ো না, দেখতে জোস লাগে। হ্যান্ড ফিল ভালো, ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো, কিন্তু ভালো লাগে নাই এর যে ফ্রেমটা, সিলভার কালারের ফ্রেম দেওয়ার চেষ্টা করেছে তারা, কিন্তু ওয়ার্কম্যানশিপ আমার কাছে খুব একটা সুবিধার মনে হয় নাই। মোট 3টা কালারে মার্কেটে ফোনটা পাওয়া যাবে। আমাদেরটার নাম হচ্ছে রেডিয়াম গ্রিন, আরো থাকবে হানিডিউ গ্রিন এবং কসমিক গোল্ড। তবে যে জিনিসটা আমার জন্য একটু সারপ্রাইজ ছিল সেটা হচ্ছে ডিসপ্লে। ভাই নর্মালি এরকম 13-14 হাজার টাকা দামের ফোনে ফুল এইচডি ডিসপ্লে তো চিন্তাই করা যায় না, খুবই কম দেখছি আমরা। 6.72 ইঞ্চির একটা IPS ডিসপ্লে, যেটা ফুল এইচডি রেজলিউশনের, এবং এটার PPI কিন্তু অনেক ভালো, 392। তবে হ্যাঁ, এইটার ব্রাইটনেস নিয়ে খুব একটা খুশি আমি হতে পারি নাই ভাই। 500 হচ্ছে এর ম্যাক্সিমাম। এর ফলে যেটা হবে, ডিরেক্ট সানলাইটে বা ডে লাইটে ব্যবহার করতে গেলে আপনাকে একটু প্যারা খাইতে হবে। ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে কিন্তু তারা আবার প্রোটেকশন দিয়েছে গরিলা গ্লাসে, যদিও কোন ভেরিয়েন্ট সেটা আমাদেরকে তারা জানায় নাই। ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো, ইনডোরে খুব একটা ইস্যু আমরা খুঁজে পাই নাই। কালারগুলো যথেষ্ট ভিভিড ছিল, টাচ রেসপন্সিভনেসও আমাদের টেস্টিং এ বেশ ভালো রেজাল্ট করেছে। পাশাপাশি ভিউইং অ্যাঙ্গেল নিয়ে খুব বেশি কমপ্লেন করা যাচ্ছে না কনসিডারিং দ্য প্রাইস। তবে ফোনটাতে কিছুটা বাল্কি ফিল আপনি পেতে পারেন, মানে সাইজটা এমন এক হাতে অপারেট করাটা একটু কষ্ট হবে। আর এটার থিকনেস 9 মিলিমিটারের কাছাকাছি, 8.79 টু বি ভেরি প্রিসাইজ, আর ওজন হচ্ছে 215 গ্রাম, যেটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। হেলিও G88 চিপসেট তারা এখানে ব্যবহার করেছে, এবং হেলিও G88 কিন্তু যথেষ্ট ভালো একটা প্রসেসর, কারণ এর আগে আমরা অনেক ফোনে রিভিউ করেছি একই প্রসেসর দিয়ে এবং স্টেবল পারফরমেন্স পেয়েছি আমরা। আর এই চিপসেটটা গত বছর রিলিজ হয়েছিল। অনেক নামি দামি কোম্পানি কিন্তু এই সিমিলার চিপসেট দিয়ে মার্কেটে ফোন এনেছিল, এবং আমাদের টেস্টিং এ বেশ ভালোই ফলাফল পেয়েছিলাম। তবে সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভাই, হেলিও G88 দিয়ে যত ফোন আমরা এর আগে রিভিউ করেছি তার মধ্যে ভাই এই হেলিও 50, মানে নাম একই হয়ে যাচ্ছে, কনফিউজিং, মানে হেলিও G88 আবার হেলিও 50, এটার নাম হচ্ছে হেলিও 50, আর হেলিও G88 হচ্ছে প্রসেসরের নাম। 6GB LPDDR4X র্যাম তারা ব্যবহার করেছে এখানে, সেই সঙ্গে রয়েছে 128GB ইন্টারনাল স্টোরেজ। মাল্টিটাস্কিং করতে গিয়ে খুব বেশি প্যারা আমাদের খাইতে হয় নাই। 6GB র্যাম মোটামুটি বেশ ভালোই সামলেছে, তবে এটা র্যাম ম্যানেজমেন্ট আরেকটু ইমপ্রুভ করা দরকার। মানে অনেক সময় দেখা যায় যে মাত্র একটা বা দুইটা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করছে, বাট অনেক র্যাম কিন্তু অকুপাইড দেখাচ্ছে। অ্যাপ সুইচিং এবং অ্যাপ ওপেনিং টাইম মডারেট মনে হয়েছে আমাদের কাছে। তবে এখানে একটা হতাশার জায়গাও আছে ভাই, মানে তারা 128GB ব্যবহার করছে দেখে তো আমি খুশি হয়ে গেছি। পরে একটু খোঁজখবর নিয়ে দেখলাম যে এই মেমোরি ভেরিয়েন্টটা মূলত eMMC। এটা যদি UFS 2.2 হইতো না, তাহলে মোটামুটি আমি খুশি থাকতাম আর কি। এবার খুশি ফাইনালি থাকতে পারলাম না। এই ফোনের পারফরমেন্স নিয়ে আলাপ করার আগে কিছু জিনিস একটু বলা দরকার। বেসিক্যালি 14 থেকে 15,000 টাকা দামের ফোন কারা কেনেন? যারা আসলে বেসিক টাইপের সব কাজ করতে চান ফোন থেকে, ধরেন আপনি সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন বা ইউটিউবে ভিডিও দেখেন বা কথা বলেন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে বেশি আনাগোনা থাকে আপনার, তাহলে আপনার জন্য এই ফোনটা ঠিক আছে। এবং আমরা ওভারঅল এই ফোনের পারফরমেন্স কিন্তু বেশ ভালোই পেয়েছি। তবে হ্যাঁ, আপনি যদি হেভি ইউজার হন এবং আপনি যদি গেমার হন, হয়তো এই ফোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আপনাকে বাজেট বাড়িয়ে আরো বেটার অপশনে যেতে হবে। আমরা টুকটাক গেমিংও করেছি। এই ফোনটা পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার এই সমস্ত গেম রান করতে পারবে, বাট আপনাকে অনেক কম্প্রোমাইজ করতে হবে। তবে হ্যাঁ, আপনি যদি শখের গেমার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ফোনটা ঠিক আছে। পাবজি এবং কল অফ ডিউটিতে মাঝে মাঝে একটু স্ট্রাগল করলেও ফ্রি ফায়ার কিন্তু বেশ ভালোই প্লে করতে পেরেছি আমরা। আর আমাদের সবার পছন্দের গেম অ্যাসফল্ট 9 বেশ ভালো গেম প্লে দিয়েছে আমাদেরকে। দাম বিবেচনায় এটা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়েছে। হেলিও 50 সফটওয়্যার নিয়ে আমার মিক্সড ফিলিং রয়েছে। মানে আউট অফ দ্য বক্স তারা অ্যান্ড্রয়েড 14 দিছে, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। কিন্তু তাদের যে ইউআই, ভাই ইউআইটা না, টু বি ভেরি অনেস্ট, আমার আসলে খুব একটা পছন্দ হয় না। এটার আরেকটু ফার্নিশ করা উচিত। হেলিও ফোনগুলো কিন্তু আমাদের বেশ ভালো স্পেক প্রোভাইড করে অল্প দামের মধ্যে, বাট তাদের ফোনগুলোর একটা
মেজর মানে কমপ্লেন রয়েছে বা ড্রব্যাক রয়েছে, সেটা হচ্ছে সফটওয়্যার আপগ্রেডেবিলিটি। এনিওয়ে এই ইউআইটা বেশ লাইট ওয়েট, কিছুটা স্টক অ্যান্ড্রয়েডের ফিল আপনি পাবেন, বেশ কিছু ভালো ভালো ফিচার রয়েছে এর মধ্যে। এর যে ডাইনামিক আইল্যান্ডের মতো যে জিনিসটা, এটা অনেকের হয়তো আপনাদের ভালো লাগতে পারে। ডুয়াল অ্যাপস ব্যবহারের সুবিধা পাবেন, অ্যাপ ক্লোন যেটাকে বলে আর কি। অলরাইট, সো সফটওয়্যার নিয়ে আমি আসলে আলটিমেটলি একটা কথাই বলতে চাই এবং বলা উচিত, সেটা হচ্ছে যে ভাই হেলিও ফোনগুলোর অন্য সব জিনিস এত সুন্দর, ইউআইটাতে না ওই গরিব গরিব ভাবটা এখনো রয়ে গেছে আর কি। এটা যদি তারা কাটিয়ে উঠতে পারে এবং খুব ভালো একটা ইউআই দিতে পারে, তাহলে ভাই বাংলাদেশ কাঁপাই দিবে এই ফোনগুলো। এই ফোন দিয়ে আমরা AnTuTu টেস্ট করেছি এবং স্কোর এসেছে 2,62,644। গিগবেঞ্চে সিঙ্গেল করে স্কোর এসেছে 420 এবং মাল্টি করে 1,315। এই চারটার দিকে যদি একটু খেয়াল করে দেখেন, সিমিলার চিপসেট ব্যবহার করা অন্যান্য সকল ফোনের একটা তুলনামূলক চিত্র এখানে দেখতে পাবেন। দামের রোটা একটু খেয়াল করে দেখেন, 18,000, 19,000, 18,000, 17,500, 21,000 টাকা পর্যন্ত আমরা দেখেছি ফোনের দাম। মাঝখানে 14,700 কেমন জানি বেমানান লাগছে এবং সেখানে আসলে হেলিও 50-র মাহাত্ম্য। এবং এত কম দামি ফোন হওয়ার পরেও কিন্তু স্কোরের দিক দিয়ে হেলিও 50 বেশ উপরের দিকেই রয়েছে। 5,000 mAh এর ব্যাটারিতে আছে, এটা তো এখন কমন, কিন্তু আর একটা সারপ্রাইজ হেলিও 50-র হচ্ছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ভাই বক্সের মধ্যেই তারা একটা 33 ওয়াটের চার্জারও দিয়ে দিছে। এটা একটা ডেফিনেটলি ভালো একটা ব্যাপার, কারণ নর্মালি এই দামের ফোনগুলোতে 18 ওয়াট পর্যন্ত আমরা ম্যাক্সিমাম দেখেছি, 33 ওয়াট খুব একটা দেখা যায় না। আমার মনে পড়ে না আসলে 14,000 টাকা দামের একটা ফোনে 33 ওয়াটের ফাস্ট চার্জিং আমরা দেখেছি কিনা। এবং এই যে বক্সের মধ্যে চার্জার দিয়ে দেওয়া ভাই, এটা একটা আমাদের জন্য ব্লেসিংস, কারণ অনেক কোম্পানি আছে তারা মানে 18 ওয়াট সাপোর্ট থাকলেও বক্সের মধ্যে 10 ওয়াটের চার্জার দিয়ে দেয়, নাম বললে চাকরি থাকবে না। এবং ব্যাটারি ব্যাকআপও ভালো, ফুল চার্জে আপনি সারাদিন পার করে দিতে পারবেন। আর যদি নর্মাল ইউজার হন, ফোন নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করেন না, তাহলে আপনি ভাই 1.5 দিন পর্যন্ত এই ফোনের কাছ থেকে ব্যাকআপ পাবেন। ফোনের মেইন সেন্সর হচ্ছে 108 মেগাপিক্সেল। তবে এর ছবির কাছ থেকে কিছু এক্সপেক্ট করার আগে আপনাকে দামটা মাথায় রাখতে হবে ভাই। সেটা যদি মাথায় রাখেন তাহলে ছবির কোয়ালিটি আপনার কাছে অনেক ভালো লাগবে। আমার অবজারভেশন হচ্ছে এটার এক্সপোজার কন্ট্রোল নিয়ে খানিকটা গন্ডগোল রয়েছে, যেটা এর আগেও আমরা দেখেছি। এটা বাদে ওভারঅল অন্য সবকিছু ঠিকঠাক ছিল, যেমন প্রচুর ডিটেইলে দেখা পাবেন আপনি, শার্পনেসেরও ঘাটতি নাই। তবে লো লাইটে আসলে এটা পারফরমেন্স খুব বেশি সুবিধার আমার কাছে অন্তত মনে হয় না। যেমন এই ছবিটা একটু খেয়াল করে দেখেন, এখানে শ্যাডো এরিয়াগুলো কিন্তু খুব একটা ভালো ডিটেল ধরে রাখতে পারেনি। বাট আপনি যদি দামের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু এই ছবির কোয়ালিটি আপনার ভালো লাগতে বাধ্য। পোর্ট্রেট ফটোগ্রাফিতে এর আউটপুট মোটামুটি, কিছু কিছু কন্ডিশনে একটু স্ট্রাগল করে। আদার দ্যান দ্যাট, যদি ব্যাকগ্রাউন্ড প্লেন থাকে তাহলে ভালো আউটপুট পাবেন। তবে আপনার ভালো লাগবে এর 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার পারফরমেন্স। ইনডোর আউটডোর দুই ধরনের কন্ডিশনে আমরা কিন্তু বেশ ভালো আউটপুট পেয়েছি। যদিও ছবিগুলোকে সফট করে ফেলার একটা প্রবণতা লক্ষ্য করা যায়, এটা আসলে সব স্মার্টফোনেই কমন একটা ব্যাপার। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 2K রেজলিউশনে 30 FPS। আর এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার স্যাম্পল, সব ঠিকঠাকই রয়েছে, যথেষ্ট ওয়াইড আমার কাছে মনে হচ্ছে। জাস্ট এক্সপোজার কন্ট্রোলে মাঝে মাঝে একটু গন্ডগোল করে ফেলে, এই যে মাঝে মাঝে একটু ফ্লেয়ার পাবেন এরকম। আর যে সাউন্ড আপনারা এই মুহূর্তে শুনতে পাচ্ছেন, সেটা সরাসরি এই ফোন থেকে রেকর্ড করা। ডুয়াল স্টেরিও স্পিকার তারা এখানে ব্যবহার করেছে এবং এটা কোয়ালিটি যে অনেক ভালো ভাই সেটা না, কিন্তু ভাই তারা দিছে, অনেকে তো ভুলে যায় ব্যাপারটা। সেই সঙ্গে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনের কথা তো বলতেই হয়, এটা খুব দরকারি একটা জিনিস, কারণ আপনি যখন কথা বলবেন চারিদিকে যদি নয়েজ থাকে, উপর প্রান্তে ওই নয়েজটা ফিল্টার করে কিন্তু ফোনটা আওয়াজটা পাঠিয়ে দিবে, সে ঠিকঠাক মতো শুনতে পাবে। এটা দরকারি একটা জিনিস, অনেকে দেয় না। আমরা 25,000 টাকা দামের ফোনেও দেখছি যে ভাই এই জিনিসটা দেয় নাই। সো হেলিওকে স্পেশাল একটা ধন্যবাদ জানাতে। এটা লাউড স্পিকার কোয়ালিটি আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে, মানে খুব বেশি ভালোও না, একেবারে খারাপও না, বাজেট বিবেচনায়। ডিটেলের একটু ঘাটতি আমরা যদিও খেয়াল করেছি এবং লাউডনেস আছে ঠিকঠাক, বাট বেশি লাউড দিতে গেলে তখন আবার সাউন্ড একটু ডিস্টোর্ট হয়ে যায়। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাওয়ার বাটন একই সঙ্গে, এটা একটা কমন জিনিস হয়ে গিয়েছে ইদানিং, এবং এটার পারফরমেন্স ডিসেন্ট, মানে খুব বেশি কমপ্লেনের জায়গা পাচ্ছি না, বাট আর একটু ফাস্ট হইলে ভালো হতো। আমাদের টেস্টিংয়ে কিন্তু এটার মোবাইল নেটওয়ার্ক রিসিপশন, তারপরে ওয়াইফাই সিগন্যাল রিসিপশন, এই সমস্ত ক্ষেত্রে খুব বেশি ঝামেলা পোহাতে হয় না, যদিও এই জিনিসটা টাইম বাই টাইম ভ্যারি করে। আপাত দৃষ্টিতে কোনো মেজর কমপ্লেন করতে পারছি না। সো আমরা আমাদের আজকের ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি প্রিয় দর্শক। 6GB র্যাম আর 128GB ইন্টারনাল মেমোরি সহ এই ফোনটার অন্যান্য যে প্যারামিটার, ভাই আমার কাছে দাম বিবেচনায় বেশ ভালো একটা অপশন মনে হয়েছে। আপাতত এই পর্যন্তই প্রিয় দর্শক। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে করে ফেলতে পারেন, আমাদের ফেসবুক পেজ গ্রুপে জয়েন করে নিতে পারেন নিজেকে, সেখানে সবসময় হরদম টেকনোলজির আড্ডা চলতে থাকে। আর তেমন কিছু বলার নেই, আপাতত দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।